আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার কন্যা ফাতেমার বিবাহ দেব, তোমরা একটা ভালো জামাই খোঁজো, ভালো একটা বর খোঁজো। সাহাবীরা বললেন, হুজুর গো, আমার তো 100 খেজুর গাছ আছে, আমাকে আমার সঙ্গে কি বিয়ে দেওয়া যাবে না? কেউ বলল, আমার রাজত্ব আছে, আমার সঙ্গে কি বিয়ে দেওয়া যাবে না? কেননা আমার ফাতেমাকে বিবাহ করার জন্য অনেকেই বাবা পাগল ছিল, এমনকি ইহুদি নাসারা কাফেরেরা পর্যন্ত বিবাহের প্রস্তাব দিয়েছিল। আপনার এলাকায় যদি একজন ভালো মেয়ে থাকে, পর্দাশীল মেয়ে, যে জীবনের পর পুরুষের সঙ্গে কথা বলেনি, স্কুল কলেজ গেলে পর্দার সহিত গেছে, বাড়ি চলে এসেছে, বাড়ি থেকে বের হয়নি, মিথ্যা কথা বলেনি, মিথ্যার আশ্রয় নেয়নি, কোনো দোকান মাকানে বসেনি, কোনো চরিত্র ব্যবহার খারাপ দেখায়নি, আচ্ছা ওই মেয়েটার জন্য আই বাড়ি ধরতে হবে? আই বাড়ি বুঝেন গো? ঘটক, ঘটক যারা বলে, আমাদের দিকে ওদেরকে আবার আই বাড়ি বলে, আবার এখন বর্তমানে অনেকে দালালও বলে। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তব। আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলি, এই জন্য অনেকে বলে হুজুর কথা গেলে একটু বেশি হয়ে যায়। বেশি লাই বাবা, বলে তো অনেকে বলে, কেউ সামনে বলে না, কিন্তু আমি সামনে বলছি, কথা বলে। যাই হোক, তো অনেক রকম আছে। কেউ 10টা বিয়ে দিল, 10টা বিয়ে দেওয়ার পরে কেউ একটা হজের সব পেল, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি মেয়ের বাপের কাছে বললো 5,000 নিব, ছেলের বাপের কাছে বললো 10,000 নিব, বিয়ে একটা ভালো পরিবারে দিয়ে দেব, মিথ্যা সত্য বুইলে রসা পাকিয়ে বিয়ে দিয়ে দিল। 10টা বিয়ে দেওয়ার পরে বলছে আমি একটা হজের মালিক রে, হজের মালিক হবে? হবে না বাবা। এই জন্য অনেকে অনেক রকম নাম দিয়েছে। তো যদি ভালো পরিবারের মেয়ে হয়, ভালো চরিত্রে যদি মেয়ে হয়, তো এর জন্য ঘটকের দরকার হয় না। অনেকে প্রস্তাব দেবে, কদ্দোস তোর মেয়ের বিয়ে দিবি আমার ছেলের সঙ্গে? আমার ছেলে তো এই করে সেই করে, আমার ছেলেটা তো এখন কোম্পানির চাকরি করে বা সরকারি চাকরি করে, বলে কি বলে না? বলবে। তো ব্যবহার চরিত্র যদি ভালো হয়, দেখবেন অনেকে প্রস্তাব দিবে। কিন্তু ওই সময়ে কেন কিয়ামত পর্যন্ত আমার ফাতেমার মতো কারোর চরিত্র হয়নি, হবেও না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার, তো অনেকেই প্রস্তাব দিয়েছিল বিয়ের জন্য, কিন্তু আমার নবী কি বলেছিলেন? আমার নবী বলেছিলেন, আমার সাহাবীরা, আমার ফাতেমার বিবাহ এমন একজনের সঙ্গে দিব যে দিন আনবে আর দিন খাবে। দিন আনবে দিন খাবে মানে কি? হাতে খাটবে, পেটে খাবে, হ্যাঁ, মজুরি খাটে, রোজগার করে দিন চালাবে। আমি তার সঙ্গে বিয়ে দেব। কোটিপতি, ধনপতি, বড় লোকের সঙ্গে বিয়ে আমি দিব না। এই জন্য দিব না যে আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, যাকে আমি সম্পত্তি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, নিশ্চয়ই আমার উপাসনা থেকে তাকে দূরে সরিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার রাসূল বললেন যে আমি এই রকম একটা ছেলের সঙ্গে বিয়ে দেব, তার চরিত্র যেন ভালো হয়, ব্যবহার যেন ভালো হয়, আদব যাতে থাকে, কায়দা যাতে থাকে, তার সঙ্গে বিয়ে দেব। বর্তমানে আমাদের আদব কায়দা ঝক মানাকা, এখন বর্তমানে টাকা থাকলেই হলো। টাকা IPL এ কামাইছে, কি মোবাইলের গেমে কামাইছে, কে ঠিকাদারিতে কামাইছে, বা দেখে লাভ নাই, টাকা থাকলেই হবে, বিয়ে জুড়িয়ে দেয়। কথা বললে, আগের মানুষ বংশ দেখে বিয়ে দিত, আর এখন টাকা দেখে বিয়ে দেয়। বাবজি ভাইরা, আমার মায়েরা, তো আমার ফাতেমার বিবাহ এই রকম যুবকের সঙ্গে দেবে। তো ওই রকম যুবক কে আছে, খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। তো অনেকে চিঠি দিতে লাগলো, মানে এক আধজনের মত এক আধ রকম পোষণ করলো। যে চিঠিতে লেখা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কন্যার মেয়ে, আপনার কন্যার বিবাহ যদি আমার সঙ্গে দিতেন, আমি অমক, আমার বাপের নাম অমক, আমার বাড়ি এখানে, যদি দিতেন তাহলে আমি উপকৃত হতাম, হ্যাঁ, আমি খুব মানে সুখী হতাম, আমার ভাগ্যটা ভালো হতো। এইরকম চিঠি অনেকেই লিখেছে, বড় লোক লিখেছে, গরিব লিখেছে, ধনী লিখেছে, ইহুদি লিখেছে, মুসলমান লিখেছে, সাহাবীরা লিখেছে, সবাই লিখেছে, চিঠিতে পালা লেগে গেছে। এখন নবীজি বলতেছে যে আবু বাক্কার, চিঠিটা তুমি পড়ো, আমি শুনি। চিঠিটা তুমি পড়ো, আমি শুনি। এই কথাটাকে অনেক ইহুদিরা আছে যা করছে, আমার এখন স্ট্রোক হয়ে যাবে, ওই এক বেলুন ফুলেছে আর ফটস করে ফাটে যাবে, কান এমনি
কান এমনি যাবে জি, আওয়াজ হলে কান যাবে না। ছেলেগুলো যে বদমাইশও করছে, ইয়া লাগছে, ও লাগছে, এ করছে, সে করছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, তো এই দেখেন এবার সবাই চিঠি দিয়েছে আর আমার আবু বাক্কার পড়ছে। এটাকে লক্ষ্য করে যারা ওয়াহাবি আছে তারা বলছে নবী পড়া জানতো না, আবু বাক্কার পড়েছিল আর নবী শুনেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ছাত্ররা পড়ে আর শিক্ষক শোনে, তার মানে কি শিক্ষকেরা মূর্খ? হ্যাঁ, যে এই গ্লাস দিয়ে না, এই গ্লাস গরম হয়েছে, চা ঠান্ডা হয়েছে কিন্তু গ্লাস গরম হয়েছে, কাপ লিয়েছেন। হ্যাঁ, তো তার মানে শিক্ষকেরা মূর্খ নয়। তা আমার নবী বললেন আবু বাক্কার তুমি পড়ো আর আমি শুনছি চিঠিটা কার কোথা থেকে এসেছে। আবু বাক্কার প্রথম একটা চিঠি নিলেন, বলে হুজুর আপনাকে সালাম দিয়েছে। বলে কে দিয়েছে? বলে অমুক দিয়েছে, অমুক জায়গা থেকে দিয়েছে। নবী আমার সালামের উত্তরখানা দিলেন। এবার এইভাবে এক 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 করে চিঠি পড়তে আছে আবু বাক্কার, এক এক করে চিঠি পড়তে আছে। হঠাৎ করে আবু বাক্কার চিঠি পড়তে পড়তে যেন থমকে দাঁড়িয়ে গেছে। নবী আমার বলছে কেন দাঁড়িয়ে গেছো বলো, চিঠি কেন পড়ো না? আবু বাক্কার বলছে নবী গো, এমন একজনের চিঠি হাতে এসেছে আপনি শুনলে অবাক হয়ে যাবে। কে চিঠি দিয়েছে, কার চিঠি? বলে এই চিঠিটা হযরতে আলীর নামে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি চিঠিটা লইয়া ঘরের মধ্যে গেলেন, কারণ পার্সোনাল চিঠি পার্সোনাল পড়ায় ভালো। এবার হযরতে আলীর চিঠি কেন যখন খুলেছেন, সালাম দিয়েছে, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে হাবিব এই চিঠিখানা আলী দেয় না, এই চিঠিখানা আমি আল্লাহ জিবরিলের মাধ্যম দিয়ে পাঠিয়েছি। ফাতেমার বিবাহ জগতের কোন যুবকের সঙ্গে হবে না, ফাতেমার বিবাহ আমার হযরতে আলীর সঙ্গে হবে। কারণ হইল আমি আল্লাহ ফাতেমার বিবাহ, আলীর বিবাহ জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছি। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বাক্কার আর চিঠি পড়া লাগবে না, আমার আল্লাহ তাবারাক তাআলা আলীর সঙ্গে বিবাহ দেওয়ার কথা বলেছে। আবু বাক্কার বলে হুজুর গো, আপনি যে জামাই খোঁজার জন্য বলেছে, এখন লোকে তো বলবে তার আত্মীয়র সঙ্গে, তার বংশের সঙ্গে বিবাহ দেবে তার কন্যার, তবে লোককে বলার কি দরকার ছিল? বলবে কি বলবে না? হ্যাঁ, এখন আমি বললাম যে আমার মেয়ের জন্য জামাই খুঁজো, তো দেখা গেল যে আমার ভাইয়ের ছেলের সঙ্গে দিয়ে দিলাম, ভাতিজার সঙ্গে। এখন লোকে বলবে যে আরে ভাতিজার সঙ্গে যদি বিয়ে দিবি তো এত জামাই দেখার কি দরকার ছিল? বলবে কি বলবে না? বলবে। তা আমার নবীকে বলছেন হুজুর লোকে কি বলবে? আমার নবীজি বললে শোনো, তুমি এলান করে দাও যে আল কোরআন তেলাওয়াত করে যে খতমের সর্বপ্রথম হাসিল করতে পারবে তার সঙ্গে আমার ফাতেমার বিয়ে দিয়ে দেবো, একটা কম্পিটিশন। আবু বাক্কার বলছে যে হুজুর এই কম্পিটিশনে যদি আলী ফেল করে দেয়, তো নবী আমার বলছে আবু বাক্কার এটা আমার কথা যে আমি হলাম ইলমের জ্ঞানের ঘর আর আমার আলী হলো জ্ঞানের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী কোনোদিন কম্পিটিশনে ফেল করবে না, তুমি এলান করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, কিন্তু হযরত আলী নিজেও জানে না ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হবে। এবার বেরাদার পরের দিন সকালবেলা সবাই এসে বাবা কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু আলীকে দেখা যায় না। আবু বকর বলে হুজুর গো, সবাই কোরআন পড়ে কিন্তু হযরত আলীকে দেখা যায় না। বলে কোথায় আছে খুঁজে নিয়ে আসো। আবু বকর যেন আলীকে খোঁজার জন্য বার হয়ে গেল। এবার খুঁজতে খুঁজতে দেখছে যেন ছাগল বকরি চড়াইতেছে আর ধুলোবালির মধ্যে যেন আমার হযরত আলী যেন শুয়ে আছে। আবু বকর বলে আলী রে, আজকে বিছানা আয় নয়, তুমি মাটিতে শুয়ে আছো কেন? তুমি কি জানো না আমার রাসূলুল্লাহ একটা কম্পিটিশন রেখেছে তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেবে বলে। আলী মিচকে হাসি দিয়ে বলল আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার ছাগল নাই, আমার বকরি নয়, আমার উট নাই, আমার ঘোড়া নাই, আমার সঙ্গে ফাতেমার বিবাহ দেবে এটা আমার মনে হয় না। আবু বকর বলে এই আলী শোনো, আমার নবীজি তোমার সঙ্গে ফাতেমা
ফাতেমার বিবাহ দেবে তো দেবে। আমার আল্লাহ তাবারক তাআলা তোমাদের বিবাহ জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছে। আলী দেরি নয় জলদি করে মসজিদে যাও, আর যাওয়ার পরে কোরআন তেলাওয়াত করো। সবার আগে খতমে হাসিল নেকি হাসিল তুমি করো। আলী বলল, আবু বকর, একটা খতমের স্বভাব হাসিল করা আমার কাছে কয়েক মিনিটের কাজ। আবু বকর বলল, আগে যাই বলো, এখানে বলে কোনো লাভ হবে না। আবু বকর যখন এই কথা বললে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গোসল বানালেন। গোসল বানানোর পরে পোশাক আপনার পরিধান করলেন। পোশাক পরিধান করার পরে এবার বাবা মসজিদে গেলেন। যাওয়ার পরে কোরআনটাকে খুললেন, আর খোলার কিছুক্ষণ পরে আবার বন্ধ করে দিলেন। যারা কোরআন পড়তে ছিল তারা বলতেছে, আমরা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন পড়ছি, আমরা এখনো কোরআন খতম করতে পারলাম না, আর তুমি কোরআন খুললে আর বন্ধ করে দিলে, কারণটা কি? আলী বলতেছে, শোনো রে, তোমরা সকাল থেকে পড়ছো ঠিকই, কিন্তু কোরআনের খতমের স্বভাব হাসিল করতে পারো না, কিন্তু আমি হাসিল করেছি। এবার অন্যান্যরা বলতেছে, আলী, ফাতেমাকে বিবাহ করার জন্য তোমার মাথা খারাপ হয়েছে। আলী বলতেছে, আমার মাথা খারাপ নয়, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, কোরআন তেলাওয়াত করতে গেলে যত বড় হাফেজ হোক না কেন, যতই দ্রুত আপনার পড়ুক না কেন, একটা পারা পড়তে গেলে কমসে কম 10 থেকে 12 মিনিট সময় লেগে যায়। আর যারা নরমাল মানুষ, সাধারণ মানুষ যারা পড়ে, তাদের আধ ঘন্টা পর্যন্ত লেগে যায় একটা পারা পড়তে। কিন্তু আমার আলী কেমন করে কোরআন খুললো আর বন্ধ করলো, একটা খতমের স্বভাব হাসিল করে নিল। এই কথাটা আমার নবীর কাছে পৌঁছে গেছে। এবার আমার নবীজি আসলেন, আসার পরে বলে, আলী, তুমি কোরআন কেন বন্ধ করে দিয়েছ? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খতম হয়ে গেছে। বলে, কেমন করে বলো? আলী বলতেছে, হুজুর গো, আপনি একদিন বক্তব্যের মধ্যে বলেছিলেন, একদিন তাকরীরের মাধ্যমে বলেছিলেন, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে সে একটা খতমের সওয়াব পাওয়া যাবে। ওগো নবীজি, আমি 3 বার সূরা ইখলাস পড়েছি আর কোরআনটা বন্ধ করেছি। সূরা ইখলাস মানে অনেকে বোঝে না, কুল হুয়াল্লাহু আহাদ যেই সূরাটা পড়ে ওটাকে সূরা ইখলাস বলে। সূরা ফাতিহা অনেকেই বোঝে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতক্ষণ না বলা হয়, বুঝলেন না বাবা? আবার আলী বলতেছে, হুজুর গো, আমি 3 বার সূরা ইখলাস পড়েছি, একটা খতমের সব আমি পেয়েছি। নবী আমার বলে, শোনো রে আরববাসীরা, তোমাদের আর কোরআন তেলাওয়াত করতে হবে না। আমার আলী একটা খতমের স্বভাব সবার আগে হাসিল করেছে। কম্পিটিশনে আমার আলী ফার্স্ট প্রাইজ পাবে এবং ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হবে। এই কথা শুনিয়া সবাই যেন নিজের নিজের দিকে গেল, বাড়িতে চলে গেল। এবার আমার নবীজি বলতেছে, আলী রে, আজকে তুমি ফাতেমাকে বিবাহ করবা, বলো বলো, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আমার হযরত আলী চিন্তা করে, আল্লাহ গো, টাকা পয়সা তো দূরের কথা, আমি যে দুপুর বেলা খাবো কি ওটাও আমার কাছে না। নবী আমার টাকার কথা জিজ্ঞাসা করে কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা নয়। নবী আমার বললে, আলী, আজকে টাকা তো লাগবে, কারণ ফাতেমার মহরানা আদায় করতে হবে। মহরানা আদায় করা ছাড়া বিবাহ হবে না, এই জন্য মহরানা আদায় করতে হবে। আলী বললে, হুজুর গো, আমার কাছে মহরানা আদায় করার মতো কিছুই নয়। আমার নবী বললে, বলো বলো, তোমার কাছে বিক্রি করার মতো কিছু আছে কি না? বলে, হুজুর গো, আমার কাছে একটা তালোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর পানি পান করার জন্য একটা লটা আছে, বাকি কিছুই আমার কাছে না। নবী আমার বললে, আলী রে, আজকে লোটাটার কাজে লাগবে, ওযু বানাতে হবে, পানি পান করতে হবে, ওটা বিক্রি করা যাবে না। তালবার
আবার যুদ্ধের ময়দানে কাজে লাগবে, নিজেকে রক্ষা করার জন্য কাজে লাগবে। তালওয়ারটাও বিক্রি করা যাবে না, তবে ঢালটা যদি সাময়িক যদি না থাকে তবুও চলা যাবে। এই জন্য ঢালটাকে বিক্রি করে দাও আর আমার ফাতেমার মোহরানাটা আদায় করে নাও। আর মোহরানা আদায় করার পরে পরে যখন টাকা হবে ঢাল পুনরায় কিনে নিবি। পরে যখন টাকা হবে তখন ঢাল তুমি পুনরায় আবার কিনে নিবে। এই কথা বললেন। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঢালটা নিয়ে বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। রাস্তার পথে দেখতেছে হযরতে ওসমান গনি দাঁড়ায়া। ওসমান গনি বলতেছে, আলী শোনো রে, আজকে যুদ্ধ নাই, ঝামেলা নাই, কোন রকমের তালবার ঢালের প্রয়োজন না, তুমি ঢাল নিয়ে কোথায় যাও? বলে, ভাই ওসমান, তুমি কি জানো না আমার ফাতেমার সঙ্গে বিবাহ ঠিক হয়েছে, আজকে ঢালটা বিক্রয় করে মোহরানা আদায় করব। ওসমান বললে, আলী তুমি যদি কিছু মনে না করো, এই ঢালটা কি আমার কাছে তুমি বিক্রয় করবে? বলে, কেন বিক্রয় করব না, আমার তো বিক্রয় করার জন্য আমি এসেছি। বলে, কত লিবা বলো? বলে, ভাই তোমার কাছে দাম দর কি করব, তুমি যেটা দিবা সেটাই নিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি আপনার পকেটের মধ্যে হাত ঢুকাইলেন আর যতগুলো টাকা ছিল বিনা গনাতে আমার আলীর হাতে উঠাইয়া দিলেন। এতগুলো টাকা আলী কোনোদিন একসঙ্গে দেখে না। আলী বড় খুশি হয়ে গেলেন আর টাকাটা লইয়া আর ঢালটা দিয়া ছুটতে আরম্ভ করেছে। আমার ওসমান গনি বলতে, আলী একটু দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, এত তাড়া কিসে? বলে, আমার নবী আমার জন্য দাঁড়াইয়া আছে, আজকে নবী আমার যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য আমি জলদি করে নবীর কাছে যাইতেছি। ওসমান বলে, আলী আজকে তোমার বিবাহ, আজকে তুমি কি আমাকে দাওয়াত দিতা না? আলী বলতেছে, ভাই রে, আমার যদি টাকা থাকতো, পয়সা থাকতো, আল্লাহ যদি আমাকে সম্পদ দিত, আজকে তোমাকে দাওয়াত তো দেওয়া দূরের কথা, আমি সারা আরবকে দাওয়াত দিয়ে আমি সকলকে খানা খাওয়াইয়া দিতাম। আরে বাবা, লক্ষ্য করে দেখবেন, যাদেরকে আল্লাহ গরিব বানিয়েছে তাদের মন মানসিকতা ভালো দিয়েছে। আমার যে টাকা থাকতো আমি গরিবকে দিয়ে দিতাম, আর যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছে তাদেরকে মন মানসিকতা থেকে দূরে রেখেছে। আরে বাবা যে ভাইরা, আমার মায়েরা, এবার আমার আলী যখন এই কথা বললেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী আজকে শোনো রে, আজকে তুমি যদি আমাকে দাওয়াত দিতে, তোমাকে তো একটা উপহার দিতে হইতো। বলে, হ্যাঁ। বলে, আমি এই ঢালটা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। ওই ঢালটা নিয়ে আমার নবীর কাছে গেল। আমার নবীজি বলতেছে, আলী তুমি কি ঢালটা বিক্রয় করেনি? বলে, বিক্রি করেছিলাম। কার কাছে? বলে, ওসমান গনির কাছে। আবার পুনরায় আমাকে উপহার দিয়ে দিয়েছে। আমার নবী বলেছে, এই জন্য ওসমান গনিকে আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, তোমার দ্বারা গুনাহ হবে না। ওই টাকাটা নিলে, আর টাকাটা নেওয়ার পরে হযরতে বেলালের হাতে দিলে, বললে, বেলাল আলীকে সঙ্গে নিয়ে যাও, বাজারে গিয়ে কিছু নতুন পোশাক কিনে নাও, আর কিছু টাকা তুমি আমাকে দাও, মোহরানা স্বরূপ আমার ফাতেমার হাতে উঠাইয়া দিব। ওই টাকাগুলো লইয়া আমার ফাতেমার দরওয়াজায় যাইয়া আপনার আওয়াজ দিলেন, ফাতেমা দরওয়াজাটা খোলো। দরওয়াজাটা খুলে দিলা, আর দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আমার নবীজি বলতেছে, ফাতেমা তোমার বিবাহ আমি ঠিক করেছি, এমন একটা যুবকের সঙ্গে বিবাহ ঠিক করেছি, যেই যুবকটা ছাগল বকরি চড়ায়, যেই যুবকটা হলো রাখাল। আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিবাহ ঠিক করেছেন, সে যেমনই হোক না কেন, আপনার পছন্দ আমারও পছন্দ। নবী গো, আমার স্বামী যেমনই হোক না কেন, আমার যে স্বামী হবে
সে আমার কাছে রাজা ও মহারাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। আমার স্বামী হবে সে আমার কাছে রাজা ও মহারাজা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমার কাছে রাখাল বলবেন না। যেই স্বামীর বদনাম যেই বিবিরা করে, ওই বিবিরা স্বামীর মান সম্মান বাঁচাতে কোনোদিন পারে না। নবী আমার বলে, ফাতেমা আজকে বিবাহ আমি তোমার আলীর সঙ্গে ঠিক করেছি, বলো তুমি রাজি কি রাজি না? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার সঙ্গে বিবাহ ঠিক করেছেন আমি ফাতেমা আলহামদুলিল্লাহ রাজি হইয়া গেছি। কারণ হইল বাবা, বাপ যেমন হবে সন্তানের মধ্যেও কিছু গুণ বাবা তেমনই থাকবে। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাকো রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার। ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নোরা নে আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। জাগো রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার। আমার ফাতেমা রাজি হইয়া গেলে, এবার রাজি হয়ে যাওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার পোশাক কিনে আনলেন আর মসজিদের মধ্যে যেন বিবাহ পড়াইয়া দিলেন। আর বিবাহ পড়াইয়া দেওয়ার পরে খেজুর সিন্নি রূপে বিলাইয়া দিলেন। আজকে বিবাহতে যদি আমাদের মিষ্টি বিলানো হয়, খেজুর বিলানো হয়, অনেকে বলে এইগুলা করা যাবে না, বলে কে বলে না। কিন্তু আমার নবীজি ফাতেমার বিবাহ দিয়া আপনার খেজুর আর মধু সাহাবীদেরকে খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমা আর আলীর বিবাহ খোদার ঘর মসজিদে দিয়েছিলেন। বিবাহ মসজিদে দেওয়া হইল সুন্নাহ, কিন্তু আমরা মসজিদে বিবাহ দিই না। আমরা কালেমা পড়ায়, কবুল পড়ায়, নিজের ঘরে টালি বসানো, যে ঘরে এসি বসানো আছে, নাকি বলে যে ঘরে এসি বসানো আছে, এই জন্য তো বাবা মসজিদের দিকে জামায় যায় না, আর মেয়েও রমজান মাসে রোজাও রাখে না, আর নামাজও পড়ে না। বাপরে, ওই বিয়ের দিন 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না। বিয়ের দিন যেদিন বিয়ে হবে সেদিন বিয়ের খুশিতে বুঝলেন একবারে নবাব সিরাজদৌল্লার টুপি পিনে নিবে, সুন্নাতি টুপি নয় জি, নবাব সিরাজদৌল্লার টুপি পিনে নিবে। আর বুঝলেন ওই জামাই পাঞ্জাবি, হ্যাঁ, আর রাজাদের খড়গ জিতিয়া আর মুজা পিনে নিয়ে বিবাহ যখন করতে যাবে মায়ের পাখানা একবার হাত দিবে, বাপের হাতে একবার চুমা দিবে, মসজিদে যাবে, যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে। কি করে পড়তে তাও জানে না। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার সূরা টুরা সব জানি না। মানে যেমন আর জোর করে যেমন মসজিদে নিয়ে যাওয়া হয়, তাদের নিয়ত তো আলাদা হয়। আপনি মানুষকে জোর করে নিয়ে যাবেন, মজাই নামাজ পড়তে হয়েছে তো
তার নিয়াত আলাদা হবে, আর যে নিজের মনে যাবে তার নিয়াত আলাদা হবে। তো বলে আলাদা আলাদা নিয়াত আবার কি একটু বুঝিয়ে দেন দেখিনি, শুনবেন? হ্যাঁ, যে আসলে মনে যাবে নামাজ পড়তে সে নিয়াত করবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, যে নামাজ পড়বে সেই নামাজে নিয়াত করবে। আর যাকে জোর করে নিয়ে যাওয়া হবে সে নিয়াত করবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, এদের জ্বালাতে আমিও পারি না, ইয়ারাও ছাড়ে না, আল্লাহ ভগবান। বুঝতে পারলেন না? এগুলা হচ্ছে টাইনা ছেঁচড়ে হিচড়ে নিয়ে যা নামাজ পড়া। বিয়ের যারা নামাজ পড়ে তারা বলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতে, এই বিহার জ্বালাতে। বুঝলেন না? নিয়াত, তারা তো নিয়াত জানে না নফল নামাজ কিভাবে পড়তে হয়। বিয়েতে এখন যাইতে হয়, মসজিদে 200 টাকা দিতে হয়, এর জন্য যাই। ওই শেষ নামাজ হয়ে গেছে, আর বুড়া বয়সে একবারে পড়বে, নিয়াত করে নিয়েছে। কথা বুঝলেন না বাপজি ভাইরা? এটা হাসির কথা নয়, এটা বাস্তব ঘটছে বেরাদার। তা আমাদের নামাজ পড়তে হবে। বিয়ে যেমন আমাদের জন্য দরকার আছে, আল্লাহর উপাসনায় ইবাদতও আমাদের জন্য দরকার আছে। আরে আমার বাবাজি ভাইরা, আমার হযরত আলীর বিবাহ মসজিদে দিলেন, দেওয়ার পরে আমার নবীজি 3টা উপহার আমার আলীকে দিলে। 1 নম্বর আপনার উপহার হলো জাতা। জাতা বোঝেন? যেটাতে ঘোরায়। আর আগেকার মায়েরা জওয়ের আটা, গমের আটা ছাতু তৈরি করত, ওটাকে বলা হয় জাতা। 1 নম্বর উপহার হলো জাতা। 2য় নম্বর উপহার হলো পাটি। পাটি বোঝেন? খেজুর পাতা দিয়ে যেটা বোনায়, যেটাকে অনেক জায়গায় তালাই বলে, হ্যাঁ, আর আমাদের দিকে পাটি বলে, যেটা বিছাই খেজুরের পাতা দিয়া। আপনার ওই পাটি 2য় নম্বর উপহার। 3য় নম্বর উপহার হলো একখানা চাদর দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা উপহার আমার নবীজি হযরতে আলীকে আর ফাতেমাকে দিয়েছিলেন। এখন বলবেন হুজুর গো, পড়লেওয়া তো হারাম, তো নবীর কাছে আলী কেন নিল? বাবা, এটা জোর করে নেওয়া নয়, এটা আমার নবী খুশি করে দিয়েছিলেন। আর এখন বাবা জোর করে নেওয়া হচ্ছে। বুলেট না হলে বিয়ে হবে না, 4 লাখ টাকা না দিলে বিয়ে হবে না, ঘর সাজিয়ে না দিলে বিয়ে হবে না, এসি না দিলে বিয়ে হবে না, ফ্রিজ না দিলে বিয়ে হবে না, কাপড় কাচা মেশিন না দিলে বিয়ে হবে না। জোরপূর্বক অনেকে না আপনারা নিয়ে বিয়ে দিচ্ছে। কিন্তু শ্বশুর যদি আপনাকে পৃথিবী দিয়ে দেয় তবুও সেটা নেওয়া যাবে। আমার নবীজি 3টা উপহার দিলেন। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতাটাকে মাথায় তুলে নিতে যাচ্ছে। আমার নবী বলে, ওমর, এই জাতাটা তোমার মাথায় নয়, এই জাতাটা আমার মাথায় উঠাইয়া দাও। সাহাবীরা হতভম্ব হয়ে গেল যে হুজুর, আমরা থাকতে আপনার মাথায় জাতা দেব, তা কি করে হয়? আচ্ছা, আপনার মসজিদে ইমাম আছে তো ইমাম সাহেবকে তো অনেক সময় দেখেন না, কেউ ধান দেয়, কেউ পাট দেয়, কেউ চাল দেয়, দেয় না? এখন হয়তো দেয় না, পয়সা দিয়ে দেয়, আগে দিত। তো ওই ধান চাল কি ইমাম মাথায় বহেলিয়ে যাইতো না আপনারা বহেলিয়ে যেতে দিতেন? ইমাম যদি একটা বোতল বহেলিয়েছে পানির, তো অনেক ছেলে আছে, হুজুর আমাকে দেন, আপনি বহাবেন? বিবেকে লাগে নাকি? হ্যাঁ, সম্মানীয় মানুষ। তা আমার নবীজি সারা জাহানের বাদশাহ, তা আমার নবী জাতা মাথায় করে নিয়ে যাবে, সাহাবীদের সহ্য হবে? হবে না। ওমরে ফারুক বলছে, হুজুর আপনি জাতা মাথায় নিয়ে যাবেন, এটা কি করে হয়? নবী আমার বললেন, সাহাবী, আজকে এই জাতা আমাকে বয়ে নিয়ে যেতে দাও। এই জাতা, এই পাটি, এই চাদর কেউ নিয়ে যাবে না, আমি নবী নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি ধরলেন। আলী বলতেছে, হুজুর গো, আমার মাথায় উঠায় দেন, আমি নিয়ে যাই। নবী আমার বলতেছে, আলী রে, আজকে তুমি আমার জামাই, আজকে তুমি সম্মানীয় ব্যক্তি, আজকের দিনে তোমার গুরুত্ব বেশি, এই জন্য তোমার মাথায় দেওয়া যাবে না, কোন সাহাবীর মাথায় দেওয়া যাবে না। আমার নবীজি মাথায় জাতা নিলেন, এক বগলে চাদর নিলেন, একটা বগলে আপনার পাটি নিলেন, আর একদিকে নিলেন হযরতে ফাতেমাকে, একদিকে নিলেন হযরতে আলীকে, আর পেছন দিকে সকল সাহাবীরা চলতে আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীর বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে দেখছে যেন
তার বাড়িটা টুটা ফুটা, এই পার থেকে ওই পার দেখা যায়। আপনার খেজুর গাছের ছাউনিটা আপনার ভালো না, পচে গিয়েছে, নতুন করে বানাতে পারে না। এবার আমার নবী বললে, সাহাবীরা রে, সবাই মিলে হাতে হাত দিয়া আমার আলীর বাড়িটা সবাই একসাথে বানাইয়া দাও। তখনকার বাড়ি বুঝলেন, ওই খেজুরের ডাল নিয়ে আসতো, আর ওই টাটি বাঁধার মতো করে বেঁধে দিয়ে খেজুরের পাতা দিয়ে চারটা দিয়ে ওপরে একটা ছাউনি দিয়ে বাড়ি তৈরি করে দিতে। কথা বুঝতে পারলেন না? আবার অনেকেই বালি দিয়ে, তারপরে আবার অনেকে, এটা পরে হয়েছিল আপডেট, আপডেট একটু উন্নত বাড়ি হয়েছিল, কিন্তু তখন ওই খেজুর গাছের আপনার ওই পাতা দিয়েই কিন্তু বাড়িটা হইতো। তা আমার ফাতেমাকে, আমার আলীকে ঘরটা সকল সাহাবীরা একসঙ্গে বানায়া দিলেন। এবার আমার নবী যে বললে, ফাতেমা তোমাকে একটা সালা আমি দিয়ে যে একটা বুদ্ধি, একটা জ্ঞান দিয়ে যাই। ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন বুদ্ধি, কি এমন জ্ঞান বলেন? বলে, ফাতেমা রে, বিবির কাছে স্বামীর গুরুত্ব আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে যে তুমি জান্নাতের রানী বলে তুমি নিজেকে মহারানী মনে করিও না। এমন কোন কাজ করিও না যে কাজে আলী নারাজ হয়ে যাবে। আলী যদি নারাজ হয়ে যায়, তুমি জান্নাতের রানী হতে পারবে না। অতএব ফাতেমা, তুমি কোনোদিন আলীকে ব্যথা বেদনা দুঃখ দিয়ে কথাবার্তা বলবে না। আলী যেটা বলবে সেটাই তুমি শুনবে। ফাতেমা বললে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তবে নবী গো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। বলে, কি? বলে, প্রশ্নটা হলো এই, এতজন সাহাবী ছিল, কারো মাথায় জাতা দিলেন না, কাউকে আপনি পাটি দিলেন না, কাউকে চাদর দিলেন না। ওগো নবীজি, আজকে আপনি নিজের মাথায় বয়ে নিয়ে আসলেন। নবী গো, আজকে বলেন, বলে আপনি নিজের মাথায় করে কেন বয়ে নিয়ে আসলে? নবী আমার বলে, ফাতেমা, এটা তোমাকে আমি শিক্ষা দিলাম, এটা তোমাকে জ্ঞান দিলাম যে আমি নবী হইয়া আমি তোমার বিবাহের জিনিস আমি কারো মাথায় দিলাম না, তোমার সংসারের এক জিনিস আমি কাউকে দিয়ে করাইলাম না। ফাতেমা, এটা তোমাকে শিক্ষা দিলাম, তোমার সংসারের কাজ তুমি কাউকে অর্ডার দিয়া করাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মায়ের কাছ থেকে সন্তানেরা বাবা শিখে না, শিখে না, সন্তানেরা শিখে। এরা আমার বাপজি ভাইরা, এই দেখেন বাবা, এবার সকল সাহাবীরা আপনার মসজিদে আসলে নবীকে সঙ্গে লইয়া, আর আমার নবীজিকে ওসমান গনি বললে, হুজুর গো, আজকে হযরতে আলীর বিবাহ যখন মসজিদে হয়েছে, আমি ওসমান গনি আমি এই মসজিদের জন্য কয়েকটা খেজুর গাছ বরাদ্দ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যখন কেউ যাবে, দেখবেন বিবাহের জন্য, খাতনে সুন্নাতের জন্য কেউ না কেউ কিছু না কিছু দেয়। কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ আপনার চাদর দেয়, কেউ আপনার জায়নামাজ দেয় না, দেয় না, দেয় রে বাবা। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিছু খেজুর গাছ মসজিদের জন্য বরাদ্দ করে দিলেন।